আমাদের মুরব্বীদের মাঝে একটা কথা প্রচলিত আছে যে সংসার ভাগ হওয়ার পূর্বে কোনো সন্তান যদি জায়গা জমি কিনে থাকে তাহলে তার প্রত্যেক সন্তানের মাঝে ভাগ হবে। তাদের এই কাজটা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক? ভুল। সংসার ভাগ হওয়ার আগে আপনার একটা ছেলে বড় হয়েছে, সে নিজে নিজে কামাই করে নিছে, এরপর জমি কিনছে, তার এই জমির ভাগ সব সন্তানকে দিতে হবে এমন কোনো কথা কেন সবাইকে দিবে? ওরা ছোট আছে, ওরা বড় হয়ে ওরা উপার্জন করবে, যার যতটুকু নসিব আছে সে ততটুকু কামাই করে নিবে। হ্যাঁ, বাবার টাকা দিয়েই সে ব্যবসা করে, বাবারই দোকান সে চালায়, ওই টাকা দিয়ে সে জমি কিনছে, ওইটা সবার ভাগ হবে, কারণ ওইটা তো বাবার, অতএব বাবারটা সব সন্তান পাবে। কিন্তু সন্তান নিজে একটু উপার্জন করছে, অনেক সন্তান আছে বাপের টাকায় বিদেশ গেছে, তার কর্তব্য হলো বিদেশ যাওয়ার পরে বাপ জমি বিক্রি করে পাঠাইছে, ওই টাকাগুলো পাঠায়া বাবার জমি কিনে দিবে বা ওই টাকা পরিশোধ করে দিবে। এরপরে যে উপার্জন করবে সেটা দিয়ে ভাই বোনের খেদমত করবে, বাপ মার খেদমত করবে, পাশাপাশি নিজের জন্য জমি রাখবে, ওই জমিতে ভাই বোন ভাগ বসাইতে পারবে। আমাদের দেশে বিদেশিদের যে কি কপাল পোড়া পোড়া, সারা জীবন তো কামাই করে আর জমি কিনতে থাকে, ভাই বোন ওই দোকানে দোকানে আড্ডা মারে, টোটো করে ঘুরে, আর ওই ভাইয়ের জমির ভাগ বসে বসে থাকে। আছে না নেই? অনেক বাপ মায়ের কাজ করে। খবরদার এটা করবেন না। কার কতটুকু হক বুঝে সে অনুযায়ী করবে।